হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মেজর এবং মাইনর পলিটিক্যাল সায়েন্স হিসেবে যারা রেখেছো পলিটিক্যাল সায়েন্সকে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে পদচ্যুত করা যায় বা তাদেরকে কি করে অপসারণ করা যায়, এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র যাবতীয় কিছু পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে অথবা 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 99 রুপিস পার সাবজেক্টের জন্য। অর্থাৎ তোমরা যদি মেজর পড়তে চাও সেক্ষেত্রে 99 রুপিস এবং যদি মাইনর পড়তে চাও সেক্ষেত্রে 99 রুপিস। তো তোমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে পদচ্যুত করা যায়, এই যে প্রশ্নটা রয়েছে, দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের যদি বলি আমরা, 65 বছর বয়সে কিন্তু তাদের অবসর গ্রহণের সময়কাল, অর্থাৎ 65 ইয়ার্স হলে পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু অটোমেটিক্যালি অপসারণ করতে পারে বা অপসারণে তার সময় হয়ে যায়। কিন্তু অবসর গ্রহণের পূর্বে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন অথবা পদচ্যুতও কিন্তু হতে পারেন। আবারও বলছি, স্বেচ্ছায়। মনে করো সুপ্রিম কোর্টে যে বিচারপতি আছে সেই বিচারপতির ইচ্ছে হয়েছে যে আমি আর বিচারপতি পদে থাকবো না, আমি এই পদ থেকে ইস্তফা দেব, তাহলে কিন্তু সে কিন্তু স্বেচ্ছায় সেখান থেকে পদত্যাগ করতে পারে অথবা পদচ্যুতও কিন্তু হতে পারেন। 124-এর 4 নং ধারা অনুসারে এক বিশেষ পদ্ধতিতে কিন্তু তাদের পদচ্যুত করা যায়। সংবিধানে কনস্টিটিউশনে এক বিশেষ ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে এবং সেই পদ্ধতির উপর নির্ভর করেই কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি যারা রয়েছে তাদেরকে কিন্তু পদচ্যুত করা যেতে পারে। এছাড়া অসৎ আচরণ বা প্রমাণিত অসামর্থ্যের অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখা যাচ্ছে যে কোনো অসৎ আচরণ করেছে বা কোনো খারাপ আচরণ করেছে কারোর সাথে, তাহলে কিন্তু সে পদচ্যুত হতে পারে। এছাড়া যে প্রমাণিত অসামর্থ্য বলে প্রমাণিত হয়, দেখবে যে সব সময় দেখা যায় যে সব বিচারপতি যে সঠিকভাবে তার ডিসিশনটা দেবে বা সঠিকভাবে বিচার করবে এমনটা কিন্তু নয়। দেখা যায় যে অনেক সময় কোনো বিচারপতি হয়তো তার সঠিক ডিসিশনটা বা সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে না। তো এই যদি বিচার কার্যটা সঠিক বলে প্রমাণিত না হয় তবেও কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে তাকে কিন্তু পদচ্যুত করা যেতে পারে। এছাড়া কি বলছে, সংসদের উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের যদি 2/3 ভোটে বিচারপতির অপসারণ প্রস্তাব পাশ হলে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছে তাকে পদচ্যুত করার। আবারও বলছি যে এখানে বলা হয়েছে সংসদের উভয় কক্ষের মোট যে সদস্য সংখ্যা আছে, সংসদের উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার যদি 2/3 যদি ভোটদানকারী বা ভোট দেয় এবং তারা যদি বলে যে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবশ্যই ইস্তফা বা অবসর নেওয়া বাধ্যতামূলক বা নিতে হবে এখন তাকে, কারণ সে সঠিকভাবে তার কার্য পরিচালনা করছে না, তাহলে কিন্তু তাকে অবশ্যই আমরা তাকে ওই পদ থেকে বাতিল করতে পারি। কিন্তু এই পদ এই কাজটা কে সম্পাদন করে থাকেন, এটা কিন্তু রাষ্ট্রপতি সম্পাদন করে থাকেন। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে পদচ্যুত করা যায়, তোমাদের যদি এটা 2 বা 3-এর জন্য আসে তোমরা কিন্তু খুব ইজিলি ভাবে লিখতে পারবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।